আসসালামু আলাইকুম বন্ধুরা। সাহেরার নানুবাড়ি থেকে অনেক সবজি পাঠিয়েছে। বিভিন্ন ধরনের সবজি দিয়ে ঘরটা পুরো ভরে গেছে। আর আমার মেয়েটা এত সবজি একসাথে দেখে এগুলো দিয়ে খেলা শুরু করেছে। বাচ্চারা এরকমই হয়, কোনো কিছু পেলেই খেলার, ওদের কাছে সবকিছুই খেলার জিনিস মনে হয়। তো অনেক ধরনের সবজি পাঠিয়েছে, দেখতেই পাচ্ছেন। মিষ্টি কুমড়ো পাঠিয়েছিল, মিষ্টি কুমড়োর শাক, কলা, ঢেঁড়স পাঠিয়েছিল, বাঙ্গি পাঠিয়েছিল। মাশাআল্লাহ, সবজিগুলো খুবই টাটকা ছিল। সকালবেলা এগুলো তুলে বাসে পাঠিয়ে দিয়েছিল, তাই সবজিগুলো একদম টাটকাই ছিল। ঢাকা শহরে আমরা সবজি কিনে খেলেও কিন্তু এরকম টাটকা টাটকা সবজি পাওয়া খুবই মুশকিল। তাই সবজিগুলো সবাই খুবই পছন্দ করেছিল, আর সবজিগুলো তেমন মজারও ছিল। গ্রামের বাড়ি আমার এই জন্য খুবই ভালো লাগে। নিজেদের সবজি কি সুন্দর নিজেরা চাষ করে খাওয়া যায়। বাড়ির আশেপাশে একটু জায়গা থাকলেই সবজি চাষ করে খাওয়া যায়। আর ঢাকা শহরে আমরা থাকি বন্দি অবস্থায়, কিছুই করতে পারি না। বারান্দা দুটো গাছ লাগালেও সেগুলো ভালো হয় না। গ্রামের বাড়িতে অন্যরকম একটা মজা লাগে। সবজিগুলো আমার মেজো কাকা এবং মেজো কাকি পাঠিয়েছিল। সবজিগুলো খুবই মজার ছিল। তারা নিজেরাই এগুলো চাষ করে, তাই আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। খুবই যত্ন সহকারে সবজিগুলো আমাদের জন্য পাঠিয়েছে, আমরা খুবই খুশি হয়েছি। বাসার সবাই সবজিগুলো দেখে আনন্দিত হয়েছে। আসলে গ্রামের জিনিসের সাথে অন্যরকম একটা আবেগ কাজ করে। এগুলো খাওয়ার চেয়ে দেখার সৌন্দর্য বেশি ভালো লাগে। প্রিয় দর্শক, কারা কারা গ্রামের সবজি পছন্দ করেন এবং গ্রাম ভালোবাসেন, তারা অবশ্যই কমেন্টে জানিয়েন। আমার তো গ্রাম খুবই ভালো লাগে। আমার গ্রামে থাকতে অনেক ভালো লাগে এবং আমি ইচ্ছে আছে গ্রামে চলে যাব। ঢাকা শহর থাকতে আমার আর ভালো লাগে না। এখানে মনে হয় আমাকে কেউ বন্দি করে রেখেছে। গ্রামে খোলা হাওয়া, খোলা বাতাস আমার খুবই ভালো লাগে। জানি না আল্লাহ পাক কবে গ্রামে পাঠাবে। আল্লাহর কাছে সবসময় দোয়া করি যাতে গ্রামে যেতে পারি, গ্রামে গিয়ে থাকতে পারি। ঢাকা শহর মানুষ বাধ্য হয়েই থাকে। আমার মনে হয় না কেউ আনন্দ করে ঢাকা শহর থাকে। গ্রামের মজাটাই অন্যরকম, তাই না? প্রিয় দর্শক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনাদের মন থেকে, ভালোবাসা থেকে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।